খলিলুর রহমান ভারত আমেরিকান নাগরিক, ডক্টর ইউনূস 14 দেশের নাগরিক। অথচ আপনাদের নিজেদের দলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহাসচিব সব ভারতীয় নাগরিক এবং ব্রিটিশ নাগরিক। এটা নিয়ে আপনাদের তলে হাত দেন না? রুমিন ফারহানা হচ্ছে একটা বেশ্যা, একেবারে সঠিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান বেশ্যা, মালাউনি বেশ্যা, একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা। এই নডি রুমিন, সে বলে আমাদের 22 জন বা 23 জন উপদেষ্টা, আমি সঠিক জানি না, এর মধ্যে এই নিরাপত্তা উপদেষ্টা টেস্টা সব ধরে আমি বলছি 60% বিদেশি নাগরিক। আপনি আমাকে বলতে পারেন আমি এত কনফিডেন্টলি কিভাবে বলছি, তাদের কাগজ বা পাসপোর্ট আমার কাছে আছে কিনা? না, নাই। কিন্তু এই যে কনফিডেন্টলি বলছি, কোনো প্রতিবাদ কিন্তু আসছে না। খুব টেকনিক্যালি কথাটা এড়ানোর চেষ্টা হচ্ছে। মুখপাত্র বলছে, প্রেস সচিব বলছে যে যারা দাবি করছে তারা প্রমাণ করুক। উনি তো এক কথা বলে দিতে পারেন, না আরে কেউ বিদেশি না, আমাদের একজন উপদেষ্টাও বিদেশি না, সব দেশি উপদেষ্টা, কারো ডুয়েল সিটিজেনশিপ নাই। এটা কিন্তু বলছে না। কয়েকজনের ব্যাপারে আমরা খুব শক্তভাবে জানি, যারা বিদেশ থেকে এসে 20 বছর, 30 বছর, 25 বছর বিদেশে কাটিয়ে বাংলাদেশে এসে উপদেষ্টার দায়িত্ব নিয়েছে, ঠিক না? ঠিক তো। এই নিরাপত্তা উপদেষ্টা যিনি বিদেশি নাগরিক, তার কাছে আমাদের 3 বাহিনীর প্রধান রিপোর্ট করবে, এত সহজ তো হওয়ার কথা না। আর আরেকটা কথা আপনারা শুনেছেন আমার জাতীয়তা নিয়ে, আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। এটা তো আমি আবেদন করবো আপনার বুঝে শুনে কথা বলবেন। বিএনপির লোকজন, আপনাদেরকে বলি, আমি যদি জিজ্ঞাসা করি তারেক রহমান লন্ডনে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম করেছে এবং ওই অ্যাসাইলামে অ্যাপ্রুভ হয়েছে, তারেক রহমান কি জাতীয়তা চেঞ্জ করে নাই? নাগরিকত্ব নেয় নাই? জোবায়দা রহমান কি নাগরিকত্ব নেয় নাই? জোবায়দা রহমানের আব্বা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তো রয়ের ওত নিছে 1982 সালে এরশাদের সহায়তায়। জোবায়দা রহমানের পরিবারের 2/3 লোকজন জোবায়দা রহমানের আপন বোন আওয়ামী লীগ করতো এবং রয়ের অপারেটিভ। এই কথাগুলো যদি সামনে আসে তো আপনারা কি জবাব দিবেন? সালাউদ্দিন বলেছে তাকে গুম করেছে, গুমের কোনো প্রমাণ কোন জায়গায় নাই, নিজে গিয়েছে ভারতের আতিথেয়তায় এস আলমের পয়সায় রাজকীয় জীবন যাপন করেছে। তো এটা যদি করে থাকে, সে সালাউদ্দিন বাংলাদেশে এসে সে যে ভারতের নাগরিকত্ব নেয় নাই, ওই যে মদিন্দ্রনাথ বইলা শেখ পরিবারের লোকজনের মতো, এটার ভেরিফিকেশন কে করবে? বাই দ্য ওয়ে, আমির খসরু মাহমুদ ভারতীয় নাগরিক, এটা কে করবে? মির্জা ফখর, তার পুরো পরিবার ভারতের নাগরিক। এই নাগরিকত্ব নিয়ে আপনারা কোথায় যাবেন? আপনাদের কাছে কি কোনো জবাব আছে? জবাব নাই, রাইট? আপনারা খলিলুর রহমানের উপরে একেবারে দুমড়ায়া চাপড়ায় পড়লেন, ভারতীয় নাগরিক, ভারতীয় নাগরিক। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকান নাগরিক, অমুকের নাগরিক, শামুকের নাগরিক। ওনারা নিজেরা বলছে বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের নাগরিকত্ব ওনাদের নাই, ওত করে সংবাদ সম্মেলনে বলছে। আপনারা কি তারেক রহমানের লন্ডনে কেউ যদি বলে যে উনি ওখানে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছে, দোষের কিছু না। হাসিনা ওনাকে পার্সিকিউট করছে, ওনার পরিবারকে পার্সিকিউট করছে, ওনার রাজনৈতিক দলকে পার্সিকিউট করছে, উনি ওখানে
ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে, তো অসুবিধা কি? অসুবিধার কিছু নাই, কারণ তারপরে উনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, উনি বাংলাদেশের রাজনীতি করার অধিকার ওনার আছে, দোষের কিছু নাই। তাহলে তারেক রহমানের নাগরিকত্বটা নিয়ে একটু খোঁচা মারেন, জুবাইদা রহমানের নাগরিকত্ব নিয়ে একটা খোঁচা মারেন, তার মেয়ে জাইমা রহমানের নাগরিকত্ব নিয়ে একটা খোঁচা মারেন। আমি তো ওপেনলি বলছি, বেলা রানী সাহা, কমলা রানী সাহা, হাসিনা শেখ এবং রেহানা শেখ এরা ভারতীয় নাগরিক। তারা ভারতীয় নাগরিক এসে বলবে 1975-এ আমার বাপ মায়ের জয় বাংলা কইরা দিছে, এই জন্য আমরা ভারতীয় নাগরিকত্ব নিছি, আমাদের দ্বৈতী নাগরিকত্ব আছে, তো বলো। আজকের আপনারা খলিলুর রহমান ভারত আমেরিকান নাগরিক, ডক্টর ইউনূস 14 দেশের নাগরিক, অথচ আপনাদের নিজেদের দলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহাসচিব সব ভারতীয় নাগরিক এবং ব্রিটিশ নাগরিক। এটা নিয়ে আপনাদের তলে হাত দেন না?